এখানে দেশের সীমাতে দেশ রক্ষায় লড়াই করলেও 2 লক্ষ টাকা আর মদ খেয়ে মারা গেল 2 লক্ষ টাকা। সরকারের মাপদণ্ড বড় বিচিত্র। আর এটা প্রথম নয়, এর আগেও হয়েছে। সেই জন্য আমার মনে হয় মদের ভাটি বাড়ছে, সরকারও মদের নতুন নতুন দোকান খুলছে, যাতে এটা সবচেয়ে বড় বিজনেস, এটা বন্ধও করা যাবে না, কারণ আবগারি ডিপার্টমেন্টই এই সরকারকে সবচেয়ে বেশি রেভিনিউ দেয়। আর তার রহস্য এখানেই, মানুষের জীবনের বিনিময়ে রেভিনিউ তৈরি করা হচ্ছে, কোনো দেখরেখ নেই, কিছু নেই, যে যা ইচ্ছা করছে। আর যে সরকার নিজে মদ বিক্রি করছে, লোকের মদ বিক্রিতে বাধা দেবে কি? থেকে খালি ধমকি দেওয়ার, অনুদান দেওয়া ছাড়া কিছু করা হয় না। তারা হয়তো চান যেটা হোক। মগরাহাটে যখন 20 মদে মারা গেল, 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এবং মমতা ব্যানার্জি খালি ধমকি দিয়ে কাজ শেষ করছেন, কারণ তার অ্যাডমিনিস্ট্রেশনের উপরে কোনো কন্ট্রোল নেই, পার্টির উপরে কন্ট্রোল নেই। নদিয়া প্রশাসনিক বৈঠকে বলছেন যে এখানে 200 টাকা দিয়ে খুন করা যায়। 2 টাকা দিলে মানুষ খুন হয়ে যায়। সেখানে আইসি থাকেন, ওসি থাকেন, এসপি, এসডিপিও সবাই থাকেন, ডিএম থাকেন। যে প্রশাসন ফেলিওর, খুন হয়ে যাচ্ছে, আমাদের লোকেরা কেন খুন হচ্ছে, আপনারা কি করছেন, এই কথা বারবার বলেন। তারপরে তো পরিবর্তন, খুনের তো লাইন লেগে গেছে। হয় ওনার কথা কেউ শুনছে না, কারণ ওনারা সত্যি সত্যি চাইছেন না পুরোপুরি বন্ধ। অমিতবাবুর তো পদত্যাগ করা উচিত। এই সামান্য জ্ঞানগম্ভীর সবকিছুই ঝাড়খণ্ড, বিহার চালাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারে বসে আছেন কেন? টিএমসির অফিসের মধ্যে বস্তা বস্তা বোমা পাওয়া যাচ্ছে, টিএমসির নেতার বাড়ির বাথরুমে বোমার বাক্স পাওয়া যাচ্ছে, তারপরে বলছেন যে বোমা বাইরে থেকে আসছে। মদের ভাটি চারদিকে খুলে রেখেছেন, খোলাখুলি বিক্রি হচ্ছে, মহিলারা লাঠি ছোটা নিয়ে গিয়ে মদের ভাটি ভাঙছেন। রোজ আমরা পেপারে ছবি দেখছি, টিভিতে দেখছি। তারপরে উনি কি করে বলেন? সামান্যতম লাজলজ্জা থাকলেও ওনারা এই কথাগুলো কমপক্ষে বলতেন না, নিজের এত অযোগ্যতার পরিচয় দিতেন না। এবং যে ধরনের ঘটনা চারদিকে ঘটছে এখন, আবার সেই ভাগাড়ের মাংস বিক্রি হচ্ছে। যে দোষী ধরা পড়েছিল সে 2 মাসের মধ্যে ছাড়া পেয়ে গেল। হয়তো শেয়ারের কম বেশি হয়েছিল লেনদেনে, আবার ঠিক হয়ে গেছে। আবার চলছে, মানুষের জীবনকে দাঁওতে লাগিয়ে দেওয়া হচ্ছে। কলেজ স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সব হচ্ছে, রোজ মারপিট হচ্ছে। ভর্তিতে টাকা লাগে, রেজাল্টের জন্য যদি পার্সেন্টেজ কম পড়ে পরীক্ষার জন্য, তাতেও টাকা দিয়ে হয়ে যায়। সরকারটা ধীরে ধীরে আইসিইউতে চলে যাচ্ছে, কিন্তু বাতেল্লা কম হচ্ছে না।